আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে থাম্বনেল প্রফেশনাল থাম্বনেল বানাতে হয় সেই প্রসেসটি। আমরা যারা নতুন ইউটিউবার আমরা জানি না কিভাবে ইউটিউবের জন্য থাম্বনেল বানাতে হয়। সেই প্রসেসটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব, কারণ ইউটিউব ভিডিও আপলোড করার পরে থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত ইউটিউবে প্রবেশ করার আগে থাম্বনেলটি দেখেই আমরা ভিতরে প্রবেশ করি। যে থাম্বনেলটি যার যত বেশি কোয়ালিটিপূর্ণ করতে পারে তারা ততই বেশি অথবা মানুষের নজরে পড়ে, কারণ তাদের ভিউ অনেক বেশি বেড়ে যায়। তবে আমিও আসলে একজন নতুন ইউটিউবার, আর আমি আসলে নতুন ইউটিউবার এবং আমিও নতুন ইউটিউবারের জন্যই আমার এই থাম্বনেলটি যেতটুকু আমি জানি আপনাদের মাঝে শেয়ার করব। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করে নিতে হবে। যেমন আমি ডাউনলোড করে নেব ইনশট। এই যে ইনশট এই অ্যাপ্লিকেশনটি দেখেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের হয়তো এখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টল করে নেবেন। করার পরে ওপেন হলে ওপেনে ট্যাপ করবেন। ওপেনে ট্যাপ করার পরে এরকম একটি পেজ চলে আসবে। আসার পরে আমি যেহেতু থাম্বনেল সাধারণত ফটো সেকশন থেকেই হয়, তাই আমি ফটো সেকশানে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি যেহেতু ইউটিউব প্রফেশনাল ইউটিউব চ্যানেল প্রফেশনাল ইউটিউব থাম্বনেল কীভাবে বানাতে হয় সেই প্রসেসটি আমি আজ শেয়ার করব। তাই আমি প্রথম থেকেই এই থাম্বনেলের জন্য কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি, যেটা আপনারাও ডাউনলোড করে নেবেন। আপনারা যে ধরনের ভিডিও আপলোড করবেন তার উপরে লোগো সিলেক্ট করে নেবেন। তবে কিভাবে ডাউনলোড করতে হয় সেই প্রসেসটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে সেই ভিডিওটা শেয়ার করব কিভাবে থাম্বনেলের জন্য লোগো ডাউনলোড করতে হয়। তবে আমি কি করলাম, আমি যেহেতু প্রথমে ডাউনলোড করে রেখেছি, আমি একটি ইমেজকে আমি সিলেক্ট করব। আমি ইমেজটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন এটা তো অনেক বড়, অবশ্যই থাম্বনেলের জন্য আমাকে সাইজ নির্ধারণ করতে হবে 16.9। তো আমি কি করতে, বাম পাশে নিচে এখানে ট্যাপ করব। ট্যাপ করে দেখেন এখানে লেখা আছে 16.9। এখানে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমার চলে আসলো সেই সাইজে, ইউটিউব সাইজ। আমি এখন কি করব, এটাকে জুম করে হোক ছোট করে হোক আপনারা সুবিধা মতো, আমি প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আপনাদের সুবিধা মতো সাইজ করে কাজটা করবেন। এভাবে করার পরে দেখেন আমি এই টিক মার্কের উপরে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন এরকম সাইজে চলে আসলো। আসার পরে আমি এখানে এই টেস্ট লেখা আছে, টেস্টের উপর ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন আমি লিখব কি, যেহেতু আমি ইউটিউব প্রফেশনাল থাম্বনেল বানাবো আমি তাই লিখবো। যেমন এখানে ইউটিউব লেখা আছে, নিচে লিখবো প্রফেশনাল, প্রফেশনাল। দেখেন এখানে চলে আসছে কিন্তু প্রফেশনাল। আপনারা এখন লেখলে এখানে চলে আসবে। আসার পরে এবার লিখবেন। লেখার পরে দেখেন আপনি যদি সাইজটি কালার চেঞ্জ করতে চান, দেখেন এখানে উপরে গোল এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে কালার চলে আসবে। এখন আপনি যেই ধরনের কালার, আমার মেইন উদ্দেশ্য হলো আপনাদেরকে প্রসেসটা কীভাবে ভিডিও এই ইউটিউব থাম্বনেল মেকারটি ইউজ করতে হয় সেই প্রসেসটি আমি আসলে আপনাদের সাথে শেয়ার করা। তো আমি কিভাবে শেয়ার করছি, কিভাবে কাজ করছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি এখানে কালারে ট্যাপ করার পরে এরকম কালার চলে আসলো। আসার পরে আমি যদি এখান থেকে কালার নির্ধারণ করি তাহলে এখান থেকে আমি কালার নির্ধারণ করতে পারি। দেখেন করতে পারবো একটা প্রসেস। অথবা যদি আমি দেখেন এখানে নিচেও আছে, এখানে নিচে দেখেন এখানে কালারগুলো আছে বিভিন্ন ধরনের, যেটা খুশি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা বসাবেন। দেখেন আমি এটি বসালাম অথবা এটা বসালাম, যেটি আপনি বসাতেন বসানোর পরে দেখেন আপনি যদি লেখাকে চেঞ্জ করতে চান তাহলে যে এখানে এই লেখার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার ইচ্ছা মতো আপনার এখানে সিলেক্ট করে নেবেন কোন লেখাটা আপনার কাছে ভালো লাগে। হয়তো আমি এখন যেটা দেখাচ্ছি এটা আপনার কাছে ভালো না লাগতে পারে। আপনারা যেইভাবে, আমি প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা কাজটা করবেন। যেমন আমি এভাবে বসালাম, অথবা এইটা যে কোনো একটি
বসানোর পরে দেখেন বসানোর পরে আমি এটাকে এভাবে টেনেই ধরে সিলেক্ট করে দিলাম। যদি এরপরে আমি এখানে টিক মার্ক বসিয়ে দিলাম। বসানোর পরে আমি যদি মনে করি যে না আমার এই লেখাটা ভালো লাগে না, আমি চেঞ্জ করবো, তাহলে এখানে আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই পেন্সিলের উপরে যদি ট্যাপ করেন তাহলে চলে আসবে এরকম কপি এবং এডিট। আপনি কি করবেন, এডিটে আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আবার যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে ট্যাপ করবেন। আর যদি আপনার লেখাগুলো চেঞ্জ করতে চান তাহলে লেখার উপরে এবার ট্যাপ করবেন। ট্যাপ করে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে, চেঞ্জ করে নিতে পারবেন দ্বিতীয়বার। আর যদি মনে করেন যে আমি এটা ক্যান্সেল করে দিব তাহলে বাম পাশে উপরে যে ক্রস এখানে আপনার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু ডিলিট, আপনি নো ইয়েস, যদি ডিলিট করতে চান ইয়েসে ট্যাপ করলে এটা ডিলিট হয়ে যাবে, আর যদি ডিলিট করতে না চান তো নো। আমি প্রসেসটা আপনাদের দেখালাম। করার পরে আপনি কি করেন, ফ্রি রিটার্ন আবার টিক মার্ক ওকে করে দিলেন। করার পরে যদি বলেন আমি নিচে আরও কিছু বসাবো তাহলে নিচে আবার টেক্সটের উপর ট্যাপ করার পরে আপনি আবার যদি লেখেন আমি ইউটিউব প্রফেশনাল থাম্বল, THUM থাম THUMBOLIAN থাম্বলেন, এই যে এনও কিন্তু আসছে থাম্বলেন। এইভাবে এটা লেখলেন। লেখার পরে আপনি আবার আগের মতো যদি কালার চেঞ্জ করতে চান, দেখেন কালার চেঞ্জ করে এবার ট্যাপ করবেন। ট্যাপার পরে যদি কালার চেঞ্জ করতে চান এরকম করতে পারেন, অথবা এইরকম করা যাবে, যেটা আপনাদের খুশি মতো আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে যেটা আপনার কাছে ভালো লাগে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন এখানে যদি রাইটিংগুলো চেঞ্জ করতে চান তাহলে রাইটিংগুলো চেঞ্জ করে নিতে পারেন। করার পরে আবার এই টিক মার্কের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে দেখেন এখানে উপরে চলে আসছে, আপনি এখানে নিচে নিয়ে আসবেন। আপনি যদি বলেন আমি এটাকে একটু বড় করব তবে এখানে বড় করতে পারেন, যেখানে ইউটিউব প্রফেশনাল থাম্বনেল এভাবে। আবার যদি বলেন যে না আমি এটাকে এডিট করব তাহলে এডিট করে নিতে পারেন। আপনি যদি বলেন যে না আমি এটা ক্যান্সেল করে দিব তাহলে এখানে ট্যাপ করে ইয়েস করে দিবেন। যদি এটা বড় করতে চান এখানে ট্যাপ করে বড় করতে পারেন, যদি ছোট করতে চান এখানে ছোট করবেন। এইভাবে করার পরে আপনি কি করবেন, ওকে হয়ে গেল এরকম। তারপরে যদি আরও কিছু বসাতে চান, যে আপনি এখানে চ্যানেলের লোগো বসাতে চান, অথবা আপনি আপনার নাম বসাতে চান, আপনি পিকচার বসাতে চান, আপনি এখানে বসাতে পারবেন। আমি কি করব দেখেন এখানে আবার ট্যাপ করে আমি কি লিখলাম, যদি আমি আরও কিছু লিখতে চাই 202 আমি এখানে 200 অথবা 2022 লেখার পরে আমি এটা কালার চেঞ্জ করে দিই। দেখেন আমি কালার চেঞ্জ করে দিব, লালে রাখবো। রাখার পরে আমি এখানে কী করবো, ওকে করে দিব। ওকে করার পরে দেখেন আমি এটাকে নিচে টেনে নিচে নিয়ে আসলাম। আমি এটাও কিন্তু চেঞ্জ হয়, আমি কিন্তু এটাকে ট্যাপ করে আমি নিচে নিয়ে আসলাম। যেহেতু আমার জায়গা কম আমি কি করব, এটাকে একটু সামান্য উপরে নিয়ে যেতে পারি, এটার একটু সামান্য উপরে নিয়ে যেতে পারি, এটা একটু সামান্য, এইভাবে ট্যাপ করে উপরে নিয়ে যেতে পারেন। এটাকেও ট্যাপ করে আপনি উপরে নিয়ে যেতে পারেন। যাওয়ার পর এখানে ট্যাপ করবেন ওকে। আপনি যদি মনে করেন যে এটা একটু উপরে চলে গেছে তাহলে আপনি একটু নিচে নামিয়ে দিতে পারেন। এইভাবে এ হলো ইউটিউবের থাম্বনেল। তারপরে কি করতে হবে, সেভ। উপরে দেখান লেখা আছে সেভ, আপনি সেভের উপর ট্যাপ করবেন, অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। তবে কিছু অ্যাড আসবে, কারণ যেহেতু এটা অনলাইন তাই কিছু অ্যাড আসে, আপনি এটা ক্যান্সেল করে দেন। ক্যান্সেল করে দেওয়ার পরে যেখানে আপনি ব্যাগে চলে যান, ক্যান্সেল করে দিয়ে আমাকে অবশ্যই ব্যাগে চলে যেতে হবে। হ্যাঁ, ব্যাগে গিয়ে আবার যাওয়ার পর আবার চলে যাব। দেখেন এখানে আছে ডিসকার্ড, আমি এখানে ট্যাপ করে দেব। ট্যাপ করার পরে অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে। আমি এখানে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার এটা যে আমি করেছি, এখানে আমি গ্যালারি থেকে যাওয়ার পরে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় এটা সেভ হলো। আমি যেহেতু ইনশর্টে কাজ করেছি, এই যে ইনশর্ট এজেন্ট, আমি এখানে এই হলো থাম্বনেল কীভাবে বানাতে হয় সেই প্রসেসটি। আপনারা, আমি তো যতটুকু সম্ভব চেষ্টা করেছি। মেন উদ্দেশ্য হলো আমার প্রসেসটি কীভাবে কাজ করতে হয়, থাম্বনেল নিয়ে মেকারে কীভাবে ইউজ করবেন সেই প্রসেসটি আমি আসলে আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আপনারা এই প্রসেসে আরও সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন। আর আমি তো আজ একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করেছি, আরও অনেকগুলো পিক্সেল ল্যাব আছে, আরও অনেকগুলা এই থাম্বনেল মেকার আছে, সেগুলো দিয়েও কাজ করতে পারবেন। আমিও ভবিষ্যতে হয়তোবা
পিক্সেল ল্যাবের উপরও একটি থ্যাম্বল কীভাবে বানাতে হয় সেই প্রসেসটি আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে, ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।